আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। প্রিয় দর্শক, আমরা স্বাগত জানাচ্ছি খবর সংযোগের নিয়মিত আয়োজন টক অফ দ্য টাউনে। আমরা আজ কথা বলবো কিছু বিষয় নিয়ে। আমার সঙ্গে আছেন সহকর্মী কাজল হায়দার ভাই, আবু হেনা রাসেল ভাই, আমি দেলোয়ার হোসেন আছি। আমরা আজ কথা বলবো। তো কাজল ভাই, রাসেল ভাই, স্বাগতম আপনাদের। কাজল ভাই, আমরা প্রথমে শুরু করি যে এবারের যে রিসেন্ট যে এই বিষয়টা, যে ঈদে যে বাড়ি যাত্রা, নারীর টানে বাড়ি ফেরা, এই বিষয় নিয়ে আমার মনে হয় যে রাসেল ভাই আমাদের সিনিয়র রিপোর্টার, উনি মাঠে ঘাটে কাজ করেছেন, জানেন। তো বিষয়টা নিয়ে উনি একটু বলুন। বিষয়টা উনি বলে সবচেয়ে বাস্তবসম্মত হবে। হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকে। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ঈদ যাত্রা কিন্তু শুরু হয়ে গেছে। গতকাল শুক্রবার থেকে আসলে বেশিরভাগ মানুষ চলে গেছে, কিন্তু তার আগেও অলরেডি মানে নারীর টানে বলেন, শেকড়ের টানে বলেন, ঈদে কিন্তু বাড়ি ফিরতে শুরু করেছে। আত্মীয় স্বজনের সাথে, বাবা মার সাথে, স্বজনদের সাথে ঈদ করার যে আনন্দ, সেটা কিন্তু যারা ঈদ যাত্রা যায় তারা কিন্তু এটা কিছু মানে না। বাধা বিঘ্ন, যানজট সব কিছু কিন্তু এড়িয়ে, সব কিছু উপেক্ষাকে শেষ করেই কিন্তু তারা কিন্তু গন্তব্যস্থলে যায়। যুদ্ধ জয় করার এক প্রকার আর কি, মানে যুদ্ধ জয় করেই যেতে হয় আর কি, মানে সাতরায় নদী পার হতো, তাও যেতে হবে। এবার না, ঠিক আছে সেটা, কিন্তু এবার কেমন ছিল? আচ্ছা, এবার হচ্ছে কি যে গতবারের তুলনায় এবার একটু যানজটটা সহনীয় ছিল। এবারে স্বস্তির যাত্রা ছিল আর কি। ঈদের যে যাত্রাটা, সেটা কিন্তু স্বস্তির যাত্রা আমরা এখন পর্যন্ত সেটা দেখেছি। সেটা বলতে এরকমই যে হয়তো যে আবার দিকে মানে শিডিউল যেটা, মানে ট্রেনের যেটা শিডিউল, সেটারও কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। তো সেই ক্ষেত্রে যে ট্রেন যেটা 9টায়, সে 9টায় ছেড়ে যাবে। আর ইতিমধ্যে যে যারা যাচ্ছে ঘরমুখী মানুষ ঈদ করতে, তারা কিন্তু সঠিক টাইমে আসছে। আবার অনেকে কিন্তু যানজটে পড়েছে। যানজটটা বলতে এরকম, হয়তো যাদের মানে হয়তো দুপুরের ট্রেন আছে 12টায় বা 1টায় ট্রেন আছে, শিডিউল টাইম কিন্তু একটা ট্রেন ছেড়ে যাবে। হয়তো দেখতেছি আমি মিরপুর থেকে একজন যাত্রী আসতেছে, সে ম্যাক্সিমাম হয়তো এই যানজটে পড়েছে 10 নম্বর গোলচক্কর 10 নম্বর, কিন্তু তখন তার টাইম কিন্তু আর মাত্র আছে 20 মিনিট অথবা 25 মিনিট। তাকে সড়কের বাধাটা পেরিয়ে, তো তখন করে কি এই যাত্রীগুলো যে যানবাহনে যায় তাদেরকে কিন্তু একটা মানে পথ বাতলায় দেয় যে আপনি এই পথ দিয়ে যাবেন, এই পথ দিয়ে গেলে যানজট থাকবে না, এই পথ দিয়ে গেলে আমরা দ্রুত যেতে পারবো। এটা একটা নতুন যোগ হয়েছে আমি বলতে পারি। কারণ হচ্ছে যে এই দীর্ঘ সময় যে এই যে যাত্রাপথে যারা গেছে, তারা কিন্তু এই পথগুলো কিন্তু জানে। এবারে কিন্তু এই নতুন পথগুলো মানে অ্যাপ্লাই করছে যে আমরা এই পথ দিয়ে গেলে আমরা ঠিকমতো যেতে পারবো। আপনার প্রশ্ন আমি একটু কেড়ে নিয়ে আমি আপনার কাছে জানতে চাই। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেকগুলা ঈদ যাত্রা কভার করেছেন। এই আপনি আগেও ভুক্তভোগী ছিলেন, আপনার কথা মনে, কিন্তু এখন আপনি স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন। কি পয়েন্টগুলা হচ্ছে এইগুলা আমরা জানতে চাচ্ছি। একটু যাত্রাবাড়ির কথা, আপনি তো ট্রেনের কথা, যাত্রাবাড়ি একটু আমাদের বলেন। যাত্রাবাড়ি সায়দাবাদের কি অবস্থা বাসে? আসলে যে আপনারা জানেন যে যাত্রাবাড়িটা হচ্ছে টার্নিং একটা পয়েন্ট, যে পয়েন্টটা হচ্ছে যে এইটা বিশ্ব রোড থেকে সোজা রাস্তা চলে গেছে চট্টগ্রাম, তারপর অন্যান্য যে সমস্ত রাস্তাগুলো, হাইওয়ের যে রাস্তাটা, সেই হাইওয়ে রাস্তাটা কিন্তু আসলে গতবারের তুলনায় এবার কিন্তু অনেকটা স্বস্তি যানজটের। কারণটা হচ্ছে যে ট্রাফিক যে সমস্ত হাইওয়েগুলো নিয়ন্ত্রণ করেছে, এবং এর আগে কিন্তু ঈদের আগে ডিএমপি পুলিশ এবং ট্রাফিক যৌথভাবে এই ট্রাফিক জ্যামটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটা নিয়ে কিন্তু তাদের দীর্ঘ নির্দেশনা ছিল এবং ভালো একটা দিক নির্দেশনা ছিল যেটা করতে হবে। রাসেল ভাই, আপনি মনে করতেছেন যে অন্য যে কোনো বারের চাইতে এইবারে মানুষের ঈদ যাত্রাটা ভালো হয়েছে? হ্যাঁ, অবশ্যই ভালো হয়েছে, ম্যানেজমেন্টের কারণে। আরেকটা কথা, আমি বিভিন্ন মহাসড়কে, ঢাকা ময়মনসিংহ বলেন, ঢাকা কুমিল্লা মহাসড়কগুলোতে আমি সেনাবাহিনীকে দেখতেছি। এটা খুব ইন্টারেস্টিং বিষয়। তারা রাজধানীর যানজটের জন্য যেমন সহযোগিতা করেছেন, এখন তারা মহাসড়কে নেমে গেছেন। এটা কি কিভাবে? আচ্ছা, এটা হচ্ছে কি যে আপনারা জানেন যে বিগত যে 5ই আগস্টের পরে দেশে কিন্তু পুলিশের সংখ্যা ছিল খুবই কম। সেই ক্ষেত্রে ভলেন্টারি সার্ভিস বলেন, স্বেচ্ছাসেবক যেটা করে, সেটা কিন্তু ছাত্ররা রাস্তায় নেমে ট্রাফিকের ব্যবস্থা করেছে। তো সেই ক্ষেত্রে এই যে পুলিশ কিন্তু কম হওয়ার কারণে এই যে যানজটের যে বিষয়টা, সেটা দেখতেছে। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি। পুলিশ কি এখনো কম? পুলিশ এখনো কম পুলিশ। তো সেই ক্ষেত্রে আমি দেখেছি, যেমন কি বলে আপনার যে মোহাম্মদপুর আশুলিয়া ব্রিজ থেকে, ব্রিজের এই পাশ থেকে যে 3 রাস্তা, যে রাস্তাটা, এটা কিন্তু ব্যাপক যানজট হয়। ওখানে আর্মি আছে, ওখানে সেনাবাহিনীর একটা ক্যাম্প আছে। তো সেই ক্যাম্পটা ওরা করে কি, ওরা কিন্তু ওই যে মেসেজটা থ্রো করে কি, ওরা কিন্তু পুলিশ করে না,
করে ওই যে স্বেচ্ছাসেবক যে শ্রমটা দিচ্ছে ওরা ওদের কাছে একটা কানেক্টিং একটা ইয়ে আছে। রাসেল ভাইয়ের কাছে সর্বশেষ আমার প্রশ্ন, পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে তো সদরঘাটের সেই চঞ্চলতা কমে গেছে, তারপরে অনেকে যায়, ওখানে কি দেখেছেন আপনি? আচ্ছা, সেটা হচ্ছে যে পদ্মা সেতু হওয়াতে গতবারে কিন্তু আসলে ঈদ যাত্রায় খুবই ব্যাপক যানজট ছিল। একসময় জানেন যে ওই পদ্মা সেতুতে মোটরসাইকেল কিন্তু বন্ধ করে দিয়েছিল, এখন মোটরসাইকেল চালু আছে। এই মোটরসাইকেল চালুর কারণে যানজটটা নাই, আমি বলতে নাই এই কারণে নাই বলেছিল, লেন ভাগ করে দিয়েছে। ভাই কাজল ভাই, রাসেল ভাই দুজনকেই বলি যে আমাদের সময় একটু সম্পূর্ণ আছে। আমরা ঈদে আমি যেটা বুঝলাম রাসেল ভাইয়ের কথা শুনে যে এবারের ঈদে ফ্যান্টাস্টিক ভাবে মানুষ বাড়িতে গেছে এবং তারা অনেকে পৌঁছে গেছে, অনেক আনন্দে আছে। আমাদের আরেকটা আনন্দ নিয়ে কথা বলবেন কাজল হায়দার ভাই, সেটা হচ্ছে যে এইবার রমজানের দ্রব্যমূল্য কেমন ছিল, এটা নিয়ে কথা বলবো। আচ্ছা, মানুষের জীবিকার জন্য তো আপনাকে বাজারে যেতেই হবে। বাজারে যেতে হলে আপনি কতটুকু টাকা নিয়ে ব্যাগ ভর্তি বাজার আনতেছেন কিনা করে এটা বিষয়। এর চেয়ে আপনাদের অভিজ্ঞতা বেশি, তারপরে আমি একটু শেয়ার করি। আমি নিজে বাজার করি, খেতে তো হয়, তা তো অবশ্যই, খাওয়ার জন্য তো বাজারে যেতে হয়। তা আমি যেটা দেখতেছি গত 20-22 বছরে, বললে ভুল হবে না, আমি রমজান শুরুতে পুরো পৃথিবীর মুসলিম কান্ট্রিগুলা এই একটা মাস ছাড়ের পর ছাড় দেয়, কিন্তু আমাদের দুর্ভাগ্য হলেও খুব সত্যি আমাদের ব্যবসায়ীরা এই একটি মাসের জন্য 11টি মাস বসে থাকেন, এইভাবে মুনাফা। কিন্তু এবার কি ছিল? কিন্তু এবার সম্পূর্ণ ভিন্ন চিত্র। এটা আপনি গুড ম্যানেজমেন্ট বলবেন, ডক্টর ইউনূসের সুদূর প্রসারী যে পরিকল্পনার কথা বলবেন, আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সুন্দর একটা ডিস্ট্রিবিউশন সব জায়গায়, আবার ওএমএস স্ট্রাকসেল সবকিছু মিলে খুবই সুন্দর, মানে চমৎকার। বলতে কি ছোট্ট দুইটা উদাহরণ দিই আপনাকে। গত বছর টমেটো কিনেছি, যেন সালাদ রমজানে একটু ইফতারের সময় সালাদটা হলে ভালো হয়, 220 টাকা ছিল কেজি, এখন 20 টাকা আপনার মাত্র টমেটো। ভাবতে পারেন। হ্যাঁ, শশাটা প্রথম 2-1 রাজায় কিছুটা বেশি ছিল, 80 থেকে 100 টাকা, ওটা মাঝখানে নেমে 40 টাকা হয়ে এসেছে। ইদানিং আবার একটু এটা হচ্ছে ঈদের জন্য। ঈদে তো আমরা বাঙালি একটু খেতে ভোজন রসিক, মানে যতটুকু পারছে এটা গ্রহণযোগ্য। ডিমের দাম কিছুটা ওঠানামা, মাংস আমাদের মতো নিম্নবিত্তের মাংসটা আমরা নাই বললাম, মাংসটা তাও এভারেজ বাড়েনি, স্থিতিশীল এবং অনেক জায়গায় কিন্তু 650-670 মাংস পাওয়া যায় যদি আপনি চোখ কান খোলা থাকেন। হ্যাঁ, মানে এটা একটু অন্যভাবে বিক্রি করে, কিন্তু বেটার। আমি মনে করি যে আসলে মানে ভোক্তা অধিকার যেটা, ভোক্তাদেরকে কিন্তু কন্টিনিউ মনিটরিং করতে। তার মানে আমরা ধরে নিচ্ছি যে এবারের রমজানে ফ্যান্টাস্টিকলি মানুষ একটা স্বস্তির মধ্যে ছিল। এর মধ্যে আমি আরেকটা 100 দিব না, আমি 80 পেলেই খুশি। ওকে 80 পাইছে। আরেকটা ছোট্ট একটা জিনিস নিয়ে একটু 1 মিনিট একটু কথা বলি। প্রধান উপদেষ্টা চীন সফর করেছে, উনি 26 তারিখে গেছেন এবং ওনার শেষ হয়ে গেছে, ওনার একটা ডক্টরেট ডিগ্রি নিয়ে উনি চলে আসবেন। যেটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই ধরনের সফরে যেটা হয়, উনি গেছেন, ব্যবসায়ীদের সাথে বৈঠক হয়েছে, উনি বিনিয়োগ আহ্বান করেছেন। আজকে সম্ভবত ওনার সাথে ওই যে চীনের প্রেসিডেন্টের বৈঠক হয়েছে, গতকাল খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অত্যন্ত সম্মান উনি পেয়েছেন। সবচেয়ে যেটা মেসেজ যেটা সেটা হচ্ছে কি, ইউনূস সাহেবকে কেন্দ্র করে চীন সহ অন্যরা কিছু জিনিস ভাবতেছে যে ওনার মতো একজন ব্যক্তিত্বকে যেহেতু আমরা পাইছি, এই বাংলাদেশ, লাওস, নেপাল, এই ভুটান, এগুলি মিলে একটা অর্থনৈতিক জোন, যৌথ একটা অর্থনৈতিক জোন করতেছে। এবং এখানে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে, চীন বলতেছে, চীন যে দেশগুলির কথা বলতেছে সেখানে ভারতের নাম নাই, কিন্তু স্বয়ং ইউনূস সাহেব কিন্তু ভারতের নাম বলতেছেন, যে ভারত, লাওস সবাইকে মিলে উনি করতে চান। ওনার মন মানসিকতার জায়গাটা কিন্তু ওই জায়গায়, অত বড় জায়গায়। এবং এটা যদি হইতে পারে, উনি তো মানে আমরা তো অনেক রকম সমালোচনা করি, কিন্তু আমরা যে একটা সম্মানের জায়গা উনি যে পাচ্ছেন, এবং এটা আমাদেরই তো সম্মান, তাই না? তো এই যে উনি যে একটা অর্থনৈতিক জোন করতে চাচ্ছেন, আমার মনে হয় যে এইবারের ঈদে যদি ফার্দার এটা হয়, এবারের ঈদে সবচেয়ে বড় খবরটা হবে যে এটা আমরা করতে পারছি। তো এটা সুখবর, সবার জন্য এবার এটা সুখবর, বিশাল একটা সুখবর। সুপ্রিয় দর্শক, আমরা শেষ করি আজকের মতো আমাদের ঈদের আলোচনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমার মনে হয় দর্শকরা মজা পেয়েছেন, সবকিছুই পজিটিভ থাক, আপনারা আনন্দে ঈদ করুন, বাড়িতে যান, বাবা মার সাথে, আত্মীয় স্বজনের সাথে। ধন্যবাদ সবাইকে।